জীবন যাপন করবে। নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আনিত শরীয়তের মধ্যে শরীয়তকে তোমরা না মেনে তোমরা ওই মক্কা নগরীর ওই আবু জাহেল উতবা সাইবার সাথে তোমরা সুখে স্বাচ্ছন্দ্যে থাকবে না। না, আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল কসসের 58 নম্বর আয়াতে বলেন ওয়া কাম আহলাকনা, আল্লাহ বলেন আমি ধ্বংস করেছি ক্বাবলাহুম মিন কারিয়া, আপনার পূর্বে অনেক জাতিকে। ওয়া কাম আহলাকনা, আমি অনেক মানুষকে ধ্বংস করেছি মিন ক্বাবলিহিম, তাদের পূর্ববর্তী। তারাও কি করেছিল? তারাও আল্লাহর নিয়ামতের নাশকরিয়া করেছিল। এজন্য আমি তাদেরকেও ধ্বংস করেছি। তোমরাও যেহেতু নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আনিত শরীয়তকে তোমরা মানছো না, এজন্য আমি তোমাদেরকেও ধ্বংস করব। লাম তুসকাম মিন বাদিহিম ইল্লা কালিলা, তারা বেশি দিন অবস্থান করতে পারেনি যারা আল্লাহর নিয়ামতের নাশকরিয়া করেছিল। তোমরাও বেশি দিন অবস্থান করতে পারবে না। 3 নম্বর, তাদের সন্দেহ আল্লাহ দূর করলেন যে যদিও তোমরা ঈমান আনার কারণে তোমরা দুর্বল হয়ে পড়ো, যদিও আল্লাহর পথে চলতে গিয়ে তোমরা দুর্বল হয়ে পড়ো, যদিও আল্লাহর রাস্তা মানতে গিয়ে আল্লাহর দ্বীনকে মানতে গিয়ে তোমাদের কষ্ট হয়, তবুও তোমরা জেনে রাখো আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল কসসের 60 নম্বর আয়াতে বলেন যে ওয়ামা উতীতুম মিন শাইইন ফামাতাউল হায়াতিদ দুনিয়া ওয়া যিনাতুহা, যে তোমরা যদিও তোমাদের কিছু কষ্ট হয় আল্লাহর দ্বীনকে মানতে, আল্লাহর দ্বীন মানার কারণে যদিও তোমাদের কষ্ট হয়, তোমরা জেনে রাখো ফামাতাউল হায়াতিদ দুনিয়া ওয়া যিনাতুহা, দুনিয়ার জীবন তো মাতা, তুচ্ছ একটা জিনিস। আমাদের হুজুররা যখন আমাদেরকে এই আয়াতের তাফসীর করেন তখন হুজুর বললেন যে মাতা বলতে বোঝায় মহিলারা যেরকম থালা বাসন যেরকম একটা নেড়া বা যে কোনো একটা কিছু দিয়া যেরকম মাজার করে ওই নেড়াটা যেরকম ফেলে দেয়, ওই জিনিসটার নাম হলো মাথা। আল্লাহ বলেন দুনিয়ার জীবন হলো মাথা, এরকম তুচ্ছ জিনিস। আর ওয়ামা ইনদাল্লাহি খায়রু ওয়া আবকা, আর আল্লাহর কাছে আছে অবশিষ্ট সবচেয়ে শ্রেষ্ঠ নিয়ামতগুলা, আল্লাহর কাছে উত্তম প্রতিদান আছে। আর দুনিয়ার জমিন সাধারণ তুচ্ছ একটু ভোগ মাত্র। দুনিয়ার জমিনটাকে আল্লাহ এরকম ভাবে মাথা বলেছেন তুচ্ছ একটা জিনিস, কিন্তু আখিরাতের দিক দিলে কি